তোমরা দেখতেই পারছো এখন রাত ওই 11:59 মতো বাজে। তো আজকের ভ্লগটা এখন থেকেই শুরু করলাম। কেন এত রাতে ভ্লগ বানানো শুরু করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे। তো এখন রাত ওই 11:59 মতো বাজে। তো এখন আমাকে ফ্রিজ থেকে সমস্ত খাবার দাবারগুলো বের করতে হবে, গরম করতে হবে। কেন চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই পরপর তোমরা জানতে পারবে। চলো সবটাই তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো ওর ডিউটি এখন শেষ হয়েছে এত রাত্রে। ও আমাকে ফোন করলো যে তুমি তাহলে ফ্রিজ থেকে সমস্ত খাবার দাবারগুলো বের করে রাখো, আমি গিয়ে খাবো। কারণ এমন একটা জায়গাতে ডিউটি পড়েছে যেখানে খাওয়া দাওয়া কিছুই হয়নি ওর আজ। প্রথমের দিকে ওর আসার কোনো কথা ঠিকঠাক ছিল না যে ও আদৌ আসতে পারবে কি না। যেহেতু এতটা রাত হয়ে গেছিলো তো ভাবলাম আজ হয়তো আর আসতে পারবে না। তবে পরের দিন অনেকটা বেলার দিকেই ওর ডিউটি রয়েছে, সেই কারণে ও বলল যে ঠিক আছে, তবে আজ যত রাতই হোক আমি বাড়ি চলে যাব। আর মেয়ের জন্য তো অনেক দিন ধরেই বেশ মাঝরাত পর্যন্ত আমায় জেগে থাকতে হয়, তাই খুব তাড়াতাড়ি ঘুম আমার আসে না। ওই জন্য অন্যান্য দিনের মতো আজও আমি জেগেই ছিলাম। তাই ও যখন আমায় মেসেজ করলো যে আমি এখন বেরোচ্ছি, ডিউটি শেষ হয়ে গেছে, ওই তোমরা দেখলে তো 12টা বাজতে যায়, তো বললাম যে ঠিক আছে তাহলে চলে এসো। এদিকে খাবার দাবার সমস্ত কিছু তো ফ্রিজে ভরে রেখেছিলাম, তাই তাড়াহুড়ো করে আগে আমি খাবারগুলো বের করলাম। ওদিকে মেয়ে আমার ঘুমিয়েই পড়েছিল। তো আমি এই সময় ঝটপট করে খাবারগুলো বের করে আবার গরম করে নিচ্ছি। ভাত তরকারি সমস্ত কিছুই ফ্রিজে ভরা ছিল, তাই সমস্ত কিছুই আবারও বের করলাম। এরপরে একটা ডিম ভেজে নিচ্ছিলাম। তো ওই তরকারি ডিম ভাজা দিয়েই ওকে খাবারটা দিয়ে দেবো। তো দেখি ওর আসতে কতক্ষণ লাগে সময়। তো ও বলল আমাকে যে ওর আসতে 1-1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো দেখি কতক্ষণে হয়। ওই আস্তে আস্তে প্রায় মনে হয় 1টার মতো বেজে যাবে। তো চলো আমি আমার কাজকর্মগুলো শেষ করে এখন বরং একটু মেয়ের কাছে গিয়ে থাকি। কারণ রাত্রেবেলায় ও আমাকে না পেলে হয়তো ভয় পেয়ে যাবে। ছোট বাচ্চাকে একা রাখাটাও ঠিক নয়। তো চলো যাওয়া যাক ওর কাছে। তো এখন ওই ঘড়িতে কটা বাজে? 12:17। তো এখন ভ্লগটা এখন মাঝরাত থেকেই শুরু করলাম আজকে। কারণ ওর আজকে তো আসার কথা ছিল না ডিউটি চাপের জন্য। তারপরে ডিউটি শেষ হয়ে যাওয়াতে বলতে তাহলে আজকে চলে আসি, কারণ কাল দেরিতে ডিউটি রয়েছে, সেই কারণে। তো তাড়াতাড়ি ওই জন্য আমি খাবারগুলো বের করে ফ্রিজ থেকে গরম করে নিলাম, কারণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম ও আসবে না, সেই কারণে। তো ও যখন আসবে খাবারগুলো বের টের করে সমস্ত কিছু গরম করে নিলাম আমি। এবার ওর অপেক্ষা ও কখন আসে। এখন ওই রয়েছে উল্টোডাঙার কাছাকাছি। তো ও আমাকে লোকেশনটাও শেয়ার করে দিয়েছে। তো আমি এখানে বসে বসে এখন দেখি ও কোথায় কত দূর আসছে। চলো আজকের ভিডিওটা তুমি দেখলেই, তোমরা কেমন মাঝরাত থেকে শুরু হলো। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এটা একদম তার পরের দিনের ভিডিও। পরের দিন বিকেলবেলায় এলাম তোমাদের সামনে ভ্লগ নিয়ে। সারাদিন আরও কোনো ভ্লগই না শ্যুট করা হয়নি। আসলে ছোট বাচ্চা নিয়ে এখনও ঠিকঠাকভাবে সব কিছু আমি সামাল দিয়ে উঠতে পারছি না। ওই জন্যই ভ্লগ দিতেও বেশ অনেকটা করে আমার লেট হয়ে যাচ্ছে। তবে প্রায় দিনই চেষ্টা করছি ভ্লগ ভিডিও আপলোড দেওয়ার। মাঝে মধ্যে হয়তো বাদ পড়ে যেতেও পারে। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আগের দিন ওর বাবার আসতে আসতে ওই 1:45 মতো বেজেছিল। আসলে রাত্রের বেলায় খুব একটা জ্যামের ঝামেলা থাকে না, তো ওই জন্য বেশ তাড়াতাড়ি চলে এসেছিল। তারপর খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গোছগাছ করতে করতে আমাদের শুতে বেশ প্রায় ওই রাত 1:30টার মতো বেজেছিল তখন। আর যেহেতু রাত্রেবেলায় অনেকটা দেরিতে শোয়া হয়েছিল, সেই কারণে না পরের দিন সকালে উঠতেও বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। ওই প্রায় 8:30টার মতো বেজে গেছিলো। মানে এখন বলা যায় যে অনেকটাই বেলা করে উঠেছিলাম পরের দিন ঘুম থেকে। সেই কারণে সারাদিন কোনো ভ্লগ ভিডিও বানাতেও একদমই ইচ্ছা করছিল না। তাই সারাটা দিন কী করলাম না করলাম কোনো কিছুই আজকের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের কাজবাজ, রান্নাবান্না, সোনামার সঙ্গে সময় কাটানো, সারাটা দিন
সারাদিন কিভাবে কাটালাম না কাটালাম সমস্ত কিছুই আজকের ব্লগে শেয়ার করলাম না। তো চলো এবার দেখে নেওয়া যাক যে বিকেল থেকে আমরা কি কি করলাম না করলাম। বিকেলের পর থেকে কিন্তু আমি আজকের ব্লগটা শুরু করেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো যে আজকে বিকেল থেকে আমি আমার মেয়ের সাথে কিভাবে সময়টা কাটালাম। যেহেতু আজ সারাদিন কোনো ভ্লগ ভিডিও শ্যুট করিনি, সেই কারণে আজকের ভিডিওটা একটুখানি ছোট হয়ে যাবে। আর হ্যাঁ চলো, ভিডিওর বেশ অনেকটা দূরেই চলে এসেছি, তবে আজকের ভিডিওর ইন্ট্রোটা দিতে আমি একদমই ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আমি আর আমার মেয়েও বেশ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমাদের এদিকটাতে তো বেশ কয়েকদিন ধরেই সকালের দিকে দুপুরের দিকে মাঝে মধ্যেই বৃষ্টি নেমে যাচ্ছে। তোমাদের ওদিকেও এরকম বৃষ্টি হচ্ছে তো? হচ্ছে কি না আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর আমাদের এদিকটাতে তো বৃষ্টি লেগেই রয়েছে রোজ। আর প্রায় প্রতিদিন বৃষ্টির কারণে এখন না সেই গরমের গুমোট ভাবটা বেশ অনেকটাই কেটে গেছে। সেই যে প্রবল গরমটা ছিল সেটা কিন্তু এখন আর একদমই নেই। ওয়েদার বেশ কিছুটা ঠান্ডা হয়েছে আগের চেয়ে। মেয়ে কিন্তু আজ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ওই প্রায় এখন বাজে ওই বিকেল 4:30 মতো। তো ঘুম থেকেও উঠে পড়েছে। খানিকক্ষণ ওর সাথে খেলাধুলা করি, তারপর না হয় ওকে ছাদে নিয়ে যাব। আর এদিকে দেখো, ওকে ওর দাদুর কাছে দিয়ে আমি একটু ছাদে চলে এলাম, যে দেখি আজকের ওয়েদারটা কেমন রয়েছে, মেঘের অবস্থা কী রকম সেটা দেখার জন্যই আমি এখন ছাদে চলে এলাম। তো দেখো তোমাদের সাথেও শেয়ার করছিলাম যে আকাশটা কেমন রয়েছে। বেশ অনেকগুলো দিন পর আমিও ছাদে এলাম, মানে ওই 4-5 দিন তো ছাদে আমার আসাই হয়নি। আজকে এই ছাদে এলাম। বেশ কয়েকটা দিন পর ছাদে এসে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আর আজকের আকাশটা কতটা খোলামেলা দেখো, কত সুন্দর লাগছে না চারপাশটা দেখতে। মেঘলা হয়ে যায় আর 5টা 12 মাস কোনো বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছু। শুধু তুই আর চাইছি না কিছু। এক কথায় দারুণ ছিল আজকের আকাশটা, তাই না? আর দেখো রোজকার দিনের মতো আজও এখানে পায়রাগুলো চুপচাপ বসেছিল। ওদেরকে না দেখতে বেশ ভালো লাগে। আমার সোনামা তো ওদের দিকে তাকিয়েই থাকে বিকেলবেলায়। তো চলো একেবারে রাত্রের ভিডিও নিয়ে চলে এলাম। রাত্রেবেলায় এখানে আমি কিছুটা সবজি কেটে নিচ্ছিলাম রান্না বসাবো বলে। তো চলো আমি এদিকে আমার রান্না বান্নাটা করতে থাকি। তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আবারও কোনো নতুন ভ্লগ নিয়ে আসবো তোমাদের সামনে।